আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। এই যে অনেক গরমের পর একটু শান্তির বৃষ্টি হলো, আলহামদুলিল্লাহ। এই যে এর জন্যে আমি বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না, এর জন্য আমি সকাল সকাল ঝটপট খিচুড়িটা রান্না করে ফেললাম। এর জন্য আমি ভালোভাবে খিচুড়ি রান্নার জন্যে প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, গোটা মরিচ, লবণ, হলুদ, বাটা মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এবং কিছুটা কিমা করা মাংস দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষানোর পর চাল এবং ডাল আমি ভিজিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আমি চালের ভিতর দুই ধরনের চাল নিয়েছি, পোলাও চাল এবং সাদা ভাতের চাল হাফ হাফ নিয়েছিলাম। এবং ডাল, গ্রামের দেশি ডাল নিয়েছি, গ্রাম থেকে আমার আম্মা পাঠিয়েছিল মসুর ডাল। আমার বাবা জমিতে মসুর করেছিল এবং সেই ডালটা পাঠিয়েছিল, সেই ডালটা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। দেশি ডালটার কিন্তু খিচুড়ি অনেক মজা লাগে। এই যে সব ধরনের মশলার ভিতর ডাল এবং চালটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যখন মনে হবে যে এভাবে কষানো হয়ে গেছে এবং তেল তেল মনে হচ্ছে চাল ডালের গায়ে, তখন কষানোটা হয়ে যাওয়ার পরে এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে হাই হিটে দিয়ে যখন হাই হিটে বলক উঠে গেছে তখন মিডিয়াম হিটে দিয়েছি এবং মিডিয়াম হিটে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে পারফেক্টভাবে। তারপরে পরিবেশন করার পালা। আমি এই খিচুড়িটা আলু ভর্তা, সেদ্ধ ডিম এবং লেবু দিয়ে খাবো। এই খিচুড়িটা আমি, আমার মেয়ে, ছেলে সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আজ এই পর্যন্তই, নতুন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।